গেলে সকালে ট্রেনে লুঙ্গি খুলে দিলে ন্যাংটা হয়ে যাবে, তবু শালা ঘুম থেকে উঠবে। এ মালকে চিটিং বাজ বলেন তো কি বলে? কথা বলে না। বলেন বলেন, এই সারা জীবন চিটিংবাজি করেছি, আর ফের সকালবেলা উঠে তসবি হাতে করে ফেরস্তা বলছে সুপিয়ে মারবো, এমন চল না তো সুবহানাল্লাহ উঠে খুব রিস্ক থাকার আগে মুচোমান হওয়া চিটিংবাজের খাতা থেকে নামটা কাট। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? গোরান ভরত করতো নাকি? হ্যাঁ, গোরান বসে দাওয়াত আমার আর হবে না। এটা শুরু করেছি, আগামীতে চাঁদা চালে বলে ও শাল আনবি তো, আনি না। অন্য বক্তারি একদিন সুর করে বলবে, আমরা শুনবো, দাঁতের মতো মাখিয়ে খেলবো। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, ভেবে বুঝে এবারে বলেন যে আমাকে মুসলমান মনে হয়? ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমি শোনাচ্ছিলাম রমজান এসেছে চলে গেছে, বলেন এসেছে আর চলে গেছে, এতে আমি খুশি না নারাজ? জোরে বলে, জোরে বলে। আর হ্যাঁও বলে না, নাও বলে না। এসেছে রমজান, চলে গেছে, এর জন্য আমরা খুশি না নারাজ? আমার বন্ধু বলুন, ওরা খুশি, বেঁচে গেছি। এইবার সকালে উঠি বিড়ি ধরাবো, এমন টান মারবো ফেরেশতা শুধু চমকে যাবে, এমন টান মারবো গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, ঘরে দু চারটে মশা আছে, পালাতে বাধ্য হবে। করেছি কি মেরে মোহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, রমজান যদি সত্যি শান্তির হতো আর আমরা যদি শান্তি বুঝতে পারতাম, তো তাহলে রমজান যেদিন চলে যাচ্ছিল, ঈদের নামাজে যাওয়ার আগে চোখের পানিটা টপ 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 করে ফেলতাম। মনে থাকবেন ইনশাআল্লাহ? আমাদের দেশে কিছু হাফ পাগলা বক্তা আছে। ফুল পাগলা হলে আলাদা, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। ওই গল্প মনে আছে? 65 বছর চাকরি করে স্কুলে রিটায়ার করে দিয়েছে, বাড়ি চলে এসেছে। বাড়ি এসে বসে বসে চিন্তা করছে কী করি, কোথায় যাই, সুযোগ পায় নাই। বেশ মাঝখানে কেটে গেছে, বিরক্ত লেগেছে। একদিন সকাল বেরোতে গোসল করে জামা কাপড় পরে সেজেছে, বউ বলছে কোথায় যাচ্ছ? বলছে বাইরে ওর কাজ আছে। তো মনে করছে বাইরে যাচ্ছে, যা। ও খেয়ে দে সেজে গুজে বেচারা আস্তে আস্তে করে সোজা মসজিদের কাছে মক্তবে গেছে। মক্তবের ছেলে, ছোট ছেলে, ইমাম সাহেব পড়াচ্ছে। যেই ঢুকেছে তো স্কুলে ইমাম সাহেব মনে করছে মাস্টারমশাই এসেছে, স্যার আসুন আসুন, ভালো চেয়ারে বসিয়ে খাতির যত্ন করে একটু ঠান্ডা পানি দিয়েছে। বলছে পানি খাবার লেগে আসি নাই, এসেছি দেখতে গ্রামের টাকা তো ভালোই ঝাড়ছ, ছেলেদের কী শেখাচ্ছ একবার দেখি। আচ্ছা ওই বাচ্চা বা ছেলে কী বলবে, মক্তবের ছেলে বলছে তা বলুন কী বলবে। বলছে ছেলে বস, সব সামনে বসে। বলছে আমি 12টা 15 বাড়ি থেকে বার হয়েছি, এখন 1টা বাজছে, আমার বয়স কত? তো ইমাম সাহেব চিন্তা করছে, শালা আমি জানি না তো, ও 12টা 15 বাড়ি থেকে বার হচ্ছে, টাইম 1টার বয়স কত? এই অঙ্ক হলো, এটা এই অঙ্ক পৃথিবীকে উত্তর দিতে পারে? ইমাম সাহেব তো মাথা ঘুরে গেছে, সর্বনাশ কী বলে, কী অঙ্ক আমি জানি না। চিন্তা করছে কী বলি, মুখ চুপ হয়ে গেছে। বলছে হ্যাঁ বুঝতে পারছি তো, এই ধান্দাবাজি করে খাচ্ছ। তুই বলতে পারবি? বলে না। তুই বলতে পারবি না? কেউ বলে না। একটা পাগলা মতো ছেলে আছে ওই পিছনে বসে, বলছে যে আমি বলবো। তো ইমাম সাহেব বলছে তুই চুপ কর, ওরা তো কেউ পারে, তুই পাগলা, চুপ কর। বলছে হুজুর আমি বলি। বলছে কি? বল, যাই হবে, আমার তো যা মানুষ যাবার গেছে, তুই বল। পাগলা বলছে স্যার আমি বলবো? বললে হ্যাঁ। বলে আপনার বয়স 40 বছর। ওই কী করে বুঝলি? বলছে জি, আমার বড় চাচার একটা ছেলে আছে, কুমড়োর মতো গত, হাইট ভালো, সে হচ্ছে হাফ পাগলা। আর আপনি যা প্রশ্ন করছেন বুঝতে পারছি আপনি যখন ফুল পাগলা, তার মানে ডবল বয়স 40 বছর। কত মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। তো আমাদেরকে পাগল বললে মানাবে না, তবে পাগলামো ছাড়া কিছু করিও না। এই জন্য মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বোঝার চেষ্টা করুন। রমজান আপনার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হারাবার সময় কজন আফসোস করেছি বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, ভাদ্র মাসে, আষাঢ় শ্রাবণ মাসে যাদের পুকুর পানিতে ডোবে নাই, চৈত্র বৈশাখ মাসে ওই পুকুর আর ডুববে? এই কথা বলেন না। যাদের আষাঢ় শ্রাবণ মাসে পুকুরে পানি জমে নাই, ওই পুকুরে চৈত্র বৈশাখ মাসে পানি জমবে? তো রমজান এসেছিল পুরো বন্যা নিয়ে, পুরো বর্ষার প্লাবন নিয়ে। 10টা দিন রহমতে ছিল, 10টা দিন মাগফিরাতে ছিল, 10টা দিন নাজাতে ছিল।
এই 30টা দিন 3টে ভাগ করে নিয়ে আপনার আমার কাছে এসে চুপচাপ বসেছিল আর চুপচাপ দাঁড়িয়েছিল, নে কি নিবি নে, কতটা নিবি নে, তোর যত ইচ্ছা তত নে, তার থেকে তোর কেউ কম করবে না, নে ইচ্ছা করে দে। যখন এতটা সুযোগ দিয়েছিল নিতে পেরেছি। এখন যখন নিতে পারলাম না, এখন মিলাদ দিয়ে মৌলবি দেখে বাপের জান্নাতে পৌঁছাচ্ছি। হ্যাঁ বাবাজিরা, তবে শেষ নসিহত করে দিই আজকের দিনেতে। আজকে তো তরজমা শোনানোর সময় পেলাম না, ওই আয়াতটা শুনিয়ে দিই। কোনটা? যে আমরা যাব না তার নমুনা। কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে রব্বে জুল জালাল শোনাচ্ছে পাক কোরআনে। মুসলমান যদি শুনে রাখো তো কাজ আসবে আখিরাতের দিনে, হাসরের ময়দানে। শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে বান্দা হলো তারা উদাসীনতার চেহারা নিয়ে পৃথিবী ঘুরে যারা। ওই মেয়েটি মনে মনে করেছে কাল আমাকে যেতে হবে, চেহারা দেখে মনে হচ্ছে উদাসীন ছেয়ে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চলছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা জামিনে চলবে আর মনে মনে করবে রাব্বানা এসেছিলাম পবিত্র হয়ে যেতে পারলাম না, এসেছিলাম পাক হয়ে পাক নিয়ে যেতে পারলাম না। তোমার বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে যেতে পারবো কিনা? মুখ দিয়ে সব বলেছি, কালেমাটা বললাম না। এই মুখ দিয়ে সব পড়েছি, কোরআনটা তো পড়লাম না। ও আল্লাহ, চোখ দিয়ে সব দেখেছি, তোর নবীকে দেখলাম না। কি করে মুখ দেখাবো খোদা? এ মুখ দেখানো যাবে না। চেহারায় উদাসীনতা ভাব থাকবে, চলবে মনে মনে করবে রাব্বানা তুই কখন ডাকবি, যেতে হবে, কিছুই বলা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে, মাঝে মাঝে লোকে যখন তোমাকে খোঁচা দেবে, মাথা নিচু করে চলে যাবে কিংবা নিজেকে সরিয়ে নেবে। কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 30 পারা সূরা মুতাফফিফিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আর বিশ্ববাসীর সব থেকে বড় পাপী হলো তারা আমার বান্দাদের দেখে গোঁজা মারি যারা। এখন এই চঞ্চল ডাক্তার যদি আমার মতো গোল জামা পরে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তে যায়, যেতে পারে না? পারে না? জোরে বল, পারে। যদি নামাজ পড়ে ওরকম পা পর্যন্ত জামা পরে মাথায় টুপি দিয়ে আসে, তো দেখবেন কিছু মানুষ আছে যারা নামাজ টামাজ পড়ে না, মোড়ের মাথায় বসে তাস খেলছে, আর ডাক্তারকে দেখে দেখবেন মুচকি হেসে ফেলে, এই কচি সারা হাজি হয়েছে। হ্যাঁ না বলেন? কারণ সামনে বলার ক্ষমতা নাই, তবে চোখের ভাষায় গোঁজা মারার ইচ্ছা আছে। এরকম মারা আছে না? নাই? আচ্ছা, আছে না? আছে না? নিজে তো ভালো কাজে যাবে না, তবে কেউ ভালো কাজ করলে আবার সহ্য করে না। এ কচি কচি মনে যেন বাব্বাটা গল্প করছে, যে এই কচি তাকিয়েছে, এটা আমি বলি না, কোরআন বলছে ভাই যা মাদরু বিহিম ইয়াতাগামাযুন। তখন চোখের ভাষায় বলে ফেরেশতা শালা, ফেরেশতা বলেন বলেন। আর বাড়ি এসে মাঝে মাঝে বুঝলেন বউদের কাছে খুব ফুটুনি মারে। যারা বউদের মাঝে ফুটুনি মারে জানবেন মুনাফিকের খালাতো ভাই, ও শালার আর কোনো রকম নাই। যারা বাড়িতে বউদের কাছে ফুটুনি মারে, বুঝলি, আজকের ইমাম সাহেব যা দিয়েছি না শালা বুঝতে পেরেছে, খালি মনে করে আমরা বুঝি আর কেউ বোঝে না। যা দিয়েছি না আজকে, তখন বুঝবে এ খবিসের খালাতো ভাই, আজাজিলের বড় ভাই, এ শালা তবা কবুল হবার আশা নাই।
লিখে নেন, আর কোনো মৌলবি কেটে দিলে আমাকে পাঠান, ওই শালা মৌলবিকে কেটে দেবো আমি। বুঝলেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বাড়িতে বউদের কাছে গিয়ে একটু ফুটুনি করে, বুঝলি, খালি আমাদের বলছে খালি বুকুনি মারে জুমার দিনে। আজকে যা চার দোকানে দিয়েছি না, একবার মাথা নিচু করে চলে গেছে, কিচ্ছু বলে নাই। আরে ও মুমিন, তাই মাথা নিচু করে চলে গেছে। কোরআনের শব্দ বলেছে, যখন মূর্খ তর্ক করবে তখন নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসো, তোমার ইমানটা বেঁচে যাবে। ওর সাথে কথা বলে ওর সাথে তোমার ইমানটাও চলে যাবে। তাই ওই ইমানদার বলে ফিরে চলে এসেছে, তোর কাছে হেরে চলে আসে নাই। আরে বিশ্বের যত ডিগ্রি আছে এখনো তার বেলেমদের এই পায়ের নিচে বোকা কথা না। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তার বেলেমদের চপ্পলের নিচে। তুই তো কোথাকার একটা চিংড়ি মাছ আর পুঁটি মাছ, পচা ড্রেনের নোংরা পোকা, তোর বিদ্যে কোথায়? তুই ভাবিস কি করে যে আলেমকে ছোট করে দিয়েছিস? ও নিজের ইজ্জত গুটিয়ে নিয়ে চলে এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে, শোন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দায় মুমিনের নমুনা হলো রাতে শোবে কিন্তু ঘুম আসবে না। আর কখন রাতের বেলা উঠে আল্লাহর কাছে কাঁদবে, আর কারোর কাছে বলবে না আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই। তাই তোর কাছে কাঁদি খোদা, আর কারোর কাছে কাঁদি? জোরে বলেন, কাঁদি? কাঁদি না। এটা হলো বান্দার নমুনা, মুমিনের নমুনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া ইমানদারের নমুনা। তাই আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বাবাজিরা, শোনো লালেরা, রমজান এসেছিল তোমার আমার কাছে এই আয়াতটাকে জীবনে ফিট করে নেবার জন্য। কীভাবে? রমজান সবার জন্য ছিল না, শুধু আমাদের তিনজনের জন্য। জোরে বলে, আর জোরে বলে। মাতালে মদ খায় আর পাড়ার লোক শুধু হেঁচে গড়িয়ে যায়। কী খায় দেখ বলা, কী খায়, কী করে বুঝলি তুই? সবার জন্য। রমজান যদি সবার জন্য হতো তাহলে কোরআন শোনাতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য লাইনে যাচ্ছিলাম, ছেড়ে দিলাম, এটা বুঝিয়ে এই একটাই বলে চলে যায়, কারণ আমার লাইন ছাড়তে ইচ্ছা যায় না। একটা বিষয়ের উপর কথা বলা মজা লাগে আমারও, জানি না আপনাদের কী লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারীরা, আমি রমজান তোমাদের কাছে দিয়েছি, পূর্বের ঈমানদারদের কাছে দিয়েছিলাম। রমজান কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি রমজান দিয়েছি কাদের জন্য? জোরে বলেন। ইহুদির জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আল্লাহর নাফরমানদের জন্য রমজান না, ঈমানদারদের জন্য রমজান। হ্যাঁ না বলেন, জোরে বলেন না, হ্যাঁ না। এই রমজান যদি ঈমানদারদের হলো, বেনামাজি কি করে রোজা রাখলে বলো? আর বেনামাজির নমুনা জাহান্নামী ছাড়া কিচ্ছু না। ও যত বড় ওলির বাচ্চা হোক, জাহান্নামের ঠিকানা কোনো ওলি বাঁচাতে পারবে না। কোরআন সচে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল
القائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين 29 পারা সূরা মুদ্দাসির 41 থেকে শুরু পরপর আয়াতগুলো সাজানো। কোরআন শোনাচ্ছে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে জাহান্নামে গেছো বলো। সেদিন বলবে সব কিছু ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। কিসের জন্য? নামাজি না হওয়ার জন্য। তো বেনামাজির নমুনা জাহান্নামের ঠিকানা, ওকে কেউ বাঁচাতে পারবে না। বলে চিন্তা করিস না, জোরালো মিলাদ দেবো আর হায়ার করে ওলিয়া উলিয়া এনে তোর কবরে দোয়া করবো। ওরে মুখা বাস্তব শুনে রেখে দে। ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল মুত্তাকিন। বায়ান সবার জন্য হবে, হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। পৃথিবী ঘুরে দেখে নে নমুনা। সারা জীবন নামাজ পড়বে না, সারা জীবন কোরআন পড়বে না, মরার পরে মিলাদ করে কোরআন দিলে চলবে না, দোয়া করাটাও ঠিক হবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আমার ছাত্র পাশে বসে আছে আজিজুল, আমি ভালোবাসি তাই অত জোরে কথা বলছিলাম। এটা আমি চিনি না কিন্তু ছাত্রের মতো এরা দুজনা বন্ধু। শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দেয়। বাকি শুনে রেখে দেয়, এটা আমার ছেলে, এইটা আমার ছেলে। এই ছেলে যখন আমার থাকবে, আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তো মাঝে মাঝে 2-4টে তালবে ইলম আমার বাড়ি আসবে। হ্যাঁ না বলেন? ছেলে যদি স্কুলে পড়ে, স্কুলের ছেলে আমার বাড়ি আসবে, তালবে ইলম কিন্তু আসবে না। আসবে? হ্যাঁ, আসবে না। আর ছেলে যদি মাদ্রাসায় পড়ে, হাই স্কুলের ছেলে আসবে না। এরা 4টে মেয়ে আছে, ওই মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, 2-4টে মাদ্রাসার মেয়ে ওর বাড়ি আসবে? আসবে? স্কুলের মেয়ে আসবে না। আর স্কুলে যদি পড়ে মেয়ে, মাদ্রাসার মেয়েরা আসবে না। এটা গেল একটা নমুনা। দ্বিতীয় নমুনা, এর 4টে ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে। 2টো কুমড়ো পাড়া মেয়ে কোনো দিন আসবে না। মেয়ে আছে, মেয়ে আসবে, ছেলে কোনো দিন আসবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে ওটা অন্যায় হবে, ঠিক হবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে অন্যায় হবে, ঠিক হবে হবে না। ছেলের সঙ্গে ছেলে আসবে, মেয়ের সঙ্গে মেয়ে আসবে, তা না হলে আসবে না। গোটা জীবন যাদের নামাজ ছিল না, গোটা জীবন যাদের কোরআন ছিল না, ওদের মরার পরে কোরআন দিলে কবরে কোরআন ঢুকবে না, কারণ কোরআনের স্কুলের বাপ ভর্তি কোনোদিন ছিল না। বোকা কোথাকার, গোটা জীবন কোরআন ধুয়ে পানি খায় না, মরার পরেও ছেলে 3 ক্ষত। কত জোরে বলো তো? ফেরেশতা বলছে তোর বাপ তো সারা এমনি খতম হয়ে গেছে, আবার খতম করছি কবার? 3 জোরে বল, 3। যদিও একটু বেঁচে ছিল, আর বাঁচবে তো কিলিয়ে খতম করে দিয়ে। জীবনে কোরআন থাকলে ওপর থেকে কোরআন দিলে যাবে, জীবনে কোরআন না থাকলে যাবে না। আর মেয়ে ছেলের ঘরে বেটা ছেলে ঢোকা ঠিক হবে না। তো বেনামাজির কবরস্থানে নামাজির দাঁড়ানোটাও ঠিক না। ওই বাবাজিরা, আমি জাইনুল বলছি, হয়তো পছন্দ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, এবার তো পছন্দ হবে। গুনিয়াতুত তলেবিন তোলো, যাও পড়তে পারলে বাংলা বেরিয়ে গেছে গুনিয়াতুত তলেবিন, মন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দগি কিছু করলে না, বলে ঠিক আছে মিলাদ করে দেবো। তো কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন। এইসব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে আমাদের শেষ পর্যন্ত মৌত এসে গেছে। এখানে আতানাল ইয়াকিন, ইয়াকিন মানে মৌত, ইয়াকিন মানে বিশ্বাস নয়। আপনি আরবি পড়লে তার জমা দেখলে ইয়াকিন মানে বিশ্বাস আসবে,
কিন্তু এখানে ইয়াকিন মানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৌত। সব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে মৌত এসে গেছে। তবে শোন, আর যদি 18,000 আউলিয়া দোয়া করে তো বেনামাজিকে বাঁচাতে পারবে? তো যেখানে 18,000 আউলিয়ার দোয়া কাজ হবে না, ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব বললি হয়ে যাবে নাকি? এই জন্য তওবা করে না, যেটার জন্য শোনাচ্ছি আমরা শুনে নেন। রমজান আপনাকে আমাকে কেন দিয়েছিল জানেন? জানেন না। রমজানের তারাবি কেন দিয়েছে জানেন না। রমজানে কোরআন কেন শুনতে বলেছে জানেন না। যে জিনিস জানেন না তার মজা আপনি পাবেন কি করে? মজা পেতে গেলে জিনিসটা জানতে হবে তো, হ্যাঁ না বলে। আমার বাবাজির, আমার শোনার চান বন্ধুরা, রাতের বেলা নামাজ পড়া আল্লাহর কাছে খুব পছন্দ। ওর আল্লাহ পাকের দরবারে কি আয়াত বলি, টাইম শর্ট করে চলে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছে সব থেকে নবী বেশি, যদি বলে, পছন্দ। আর আল্লাহর কাছে যত উম্মত আছে সব থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বেশি পছন্দ। আমি শর্ট করে বলছি, নোট করে নেন, তাফসীর অন্যদিন কোনদিন শোনাবো। আল্লাহ পাক হাবিবকে আরশে ডেকেছেন, এসো হাবিব কাছে বসাই। আমি বাইতে মামুরে হব, তুমি মাকামে মাহমুদ হবে। তুমি আমার পাশে হবে আর আমি তোমার পাশে হব। দুজনকে একটু জান ভরে দেখব। দুজন পাশাপাশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছে, হাবিব তুমি পাশে না থাকলে আমার ভালো, যদি বলেন, লাগে না। তো নবী শোনাচ্ছে, আল্লাহ উম্মত পাশে না থাকলে যে আমার ভালো, যদি বলেন, লাগে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর উম্মতকে এই জায়গাতে আনতে হবে। কি করে আনবি? তো শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল, তোমাকে মাকামে মাহমুদ আসতে গেলে তাহাজ্জুদ পড়ে আসতে হবে। রাতের নামাজ যত বেশি হবে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হবে। বললে আমার হবে, আমার উম্মতের কি হবে? বললে শোন হাবিব, তোর উম্মত সারা বছর ভুল করবে, ওকে বাঁচানোর জন্য রমজান দেবো। আর এক রমজান মানে 5 বছর 10 মাস দেবো। ওকে রমজানের তারাবির নামাজে দাঁড় করিয়ে আমি তাহাজ্জুদের নামাজের সাথী বানিয়ে নেবো, রাতের নামাজের সাথী বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, তোমাকে তো আল্লাহর নৈকট্য লাভের জন্য তারাবি নামাজ দিয়েছিল। বলেন, চলে গেলে খুশি হলে কি করে? তোমার কাঁদা দরকার ছিল না? হাই তারাবি, তুমি ছেড়ে চলে গেলে আমাকে, আমি গুনহগার বলে ছেড়ে চলে গেলে। তোমাকে রাতের নামাজ দিয়েছিল এই জন্যে। বলেন, রমজান মাসে তারাবি পড়া সুন্নত না ফরজ? কথা বলেন, এই নামাজ পড়া ফরজ না সুন্নত? সুন্নত। আর কোরআন শরীফ শোনা, যদি বলে, এই রমজান মাসের তারাবিতে কোরআন শোনা, জোরে বলেন, ফরজ, সুন্নাত। তাহলে তারাবি পড়া সুন্নত আর কোরআন শোনা সুন্নাত। এবার একটা গল্প বলবো, জোরে বলেন। আমাদের এখানে রমজান মাসে তারাবিতে কোরআন শোনা হয়েছে বাবা? হয়েছে না হয়নি? হয়েছে তো। যারা রমজান মাসে তারাবিতে কোরআন শুনেছেন তারা হাত তোলেন। সবার হয় নাই, যারা শুনেছেন তারা হাত তোলেন। বিসমিল্লাহ বলে তোলেন, আলহামদুলিল্লাহ। নামান শোনেন। বলেন, আপনারা যারা কোরআন শরীফ শুনেছেন কি বলে? কেউ যখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোদের কিরম তারাবি হচ্ছে? আমাদের খতম তারাবি। কি তারাবি হচ্ছে বলো, যেটা বলো, তারাবির খতম করতে একদম, হ্যাঁ না বলেন, খতম তারাবি। খতম পড়া সুন্নত না, খতম পড়া সুন্নত, যদি বলে না, তেলাওয়াত শোনা সুন্নাত। তো বলেন, খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। জানেন তেলাওয়াত কাকে বলে? হ্যাঁ জানেন তেলাওয়াত কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين এটা হচ্ছে কোরআন শোনা আর খতম কিরকম এ বাবা খতম কিরকম আল্লাহু আকবার أولئك الذين استووا من الظالمين الكافرين أولئك الذين استووا من المؤمنين মনে ধুনে দিচ্ছে কিছু বুঝতে পারছো কিছু বুঝতে পারছো কি পড়েছে খতম না তেলাওয়াত কোরআন যাওয়ার সময় কানতে কানতে গেছে আর বলেছে খোদা কাদের কাছে পাঠিয়েছিলিস সারা বছর তো কোরআন পড়লো না রমজানেও একটু কোরআন পড়লো না আল্লাহ আমাকে তুলে যা কাছে দিয়েছে হাড় হাড়ি ঠিক রাখে না সব ধুনে দিয়ে যাই না মাথার হাড় পাচায় লাগিয়ে দিয়েছে কোমরের হাড় খুলে হাঁটুই লাগিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তোর কালামে যা করেছে সে আর বললাম কাজ নাই বলেন বলেন রমজান মাসে তো কোরআনটা ভালো করে শোনে নাই বোকা কথাকার বাপ দাদা মরে গেছে তোমাকে বলা হয়েছিল তাকে তেলাওয়াত করে শোনাও খতম করে নয় হাফেজ সাহেব দেখবেন যে আর বাহান্নয় এক খতম দাও তা সে খতম দিচ্ছে ওরকম ধুনে দিচ্ছে খালি না আপনি আলেমদেরকে ডাকুন তালবেলেমদের ডাকুন ঘরে বসান ভালো করে নাস্তা পানি করার বলুন একটু তেলাওয়াত করুন না আমার আব্বার জন্য একটু কারণ কোরআন শুনিয়ে দিচ্ছে আইয়ুকুম আহসানু আমালা ভালো চাচ্ছি নোংরা নয় আমি আপনি ভালো তো দিই নাই একজন তেলাওয়াত শোনার চেষ্টা করবো করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার বাপের নামে আমি খতম করে দেবো কোত্থেকে যাবে কোত্থেকে যাবে কারণ আমি যা পড়েছি আমার নামে আমার বাপের নামে যাবে তোর বাপের নামে কোত্থেকে যাবে এই জন্যে যা কোরআন পান্নেওয়ালার মুখে দোয়াটা আল্লাহ নিতে পারে আশা আছে তাই বলা হয়েছে কোরআন পড়ে দোয়া করো মনে থাকবেন ইনশাআল্লাহ বল হুজুর তাহলে আমাদের মা বাপকে আর এক কোরআন শরীফ পাবে না আমার মা বাপের নসিবে কি কোরআন শরীফ আর নসিব হবে না আল্লাহ পাগল হাবিব তোর উম্মতের কষ্ট আমি রাখবো না তোর উম্মতের কষ্ট আমি রাখবো না বললে আল্লাহ কি করে দূর করবি তো আল্লাহ পাক সত্যি হাবিব তোর উম্মতকে বলে দে 3 বার বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ শরীফটাকে ভক্তি ভরে মোহাব্বতে পড়বে ও 3 বার পড়ার জন্য আমি 1 বার তেলাওয়াত করার সওয়াব ওর আমলনামাতে দিয়ে দেব এ বাবাজি কে বলেছে তোর বাপ পাবে না ফজরের বাদে 3 বার পর জোহরের বাদে 3 বার পর আসরের পরে 3 বার পর মাগরিবের পরে 3 বার পর এশার পরে 3 বার পর এশার পরে শুতে যাবার আগে মসজিদে বসে মসজিদে বস কিংবা বিছানায় বসে দোয়া কর রব্বানা 5 ওয়াক্তে 3 বার করে পড়েছি বাপের নামে একবার দিয়ে দাও মায়ের নামে একবার দাও দাদুর নামে একটা দাও দাদির নামে একটা দাও আমার 14 গোষ্ঠীর নামে একটা দাও আর আমার বাচ্চাদের জন্য একটা দাও 5 বার তেলাওয়াতের সওয়াব 5 জনকে দিয়ে দাও ওরা কবরে শুয়ে খুশিতে ডিগবাজি মারবে আর আখিরাত থেকে দোয়া করবে ও পার থেকে দোয়া করবে তোর ঘরে রহমত নামবে কোরআন তো পাঠালি না বরং কোরআনটাকে নোংরা করে পাঠিয়ে দিলি আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা ওই হায়ার করে মরবেন এবার হাফে জেনে খতম শুনবেন না তেলাওয়াত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তো রমজান আপনাকে আমাকে তেলাওয়াত শোনাতে ছিল তাই কোরআন শুনছিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ও চাদরওয়ালা ও নবী ও হাবিব ওঠো 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 রাত চলে গেছে অর্ধেক কিংবা বেশি কিংবা কম উঠে এবারে নামাজে দাঁড়াও ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা একটু মুহাব্বতে কোরআনের তেলাওয়াত করো খতম না কি ছিল ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা একটু তেলাওয়াত শোনাও তারতিলের সাথে মুহাব্বতে তেলাওয়াত শোনাও একবার বলে না যে খতম শোনাও আমার মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা ভরত ঘরের বাবাজিরা গ্রাম বছর বাবাজিরা তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি কোরআন বোঝার চেষ্টা করেন ঈমান বোঝার চেষ্টা করেন ইসলাম বোঝার চেষ্টা করেন আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে তওবা করলে ক্ষমা করে দেবে নিশ্চয়ই করবে কিন্তু কোরআন শুনেছি ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা
সারা রমজান তো কিছু করতে পারলাম না, 10টা দিন রহমতে ছিল নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল নিতে পারলাম না, 10টা দিন নাজাতে ছিল নিতে পারলাম না। ঈদের দিন সন্ধ্যাবেলা মনে হওয়া দরকার ছিল না যে এরকম ঈদের সন্ধ্যা যখন হতো আব্বা হাত ধরে নিয়ে পাড়াতে যেত, সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা গোসল করাতো, মা সুন্দর করে কাপড় পরিয়ে দিত, একটু মিষ্টি মুখে দিয়ে মা সাজিয়ে দিত, আর বাপের হাত ধরে টুকটুক করে ঈদগাহে যেতাম। আপনার সকালবেলা মনে হলো না ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন পোশাকটা পরে আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না, আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না। যার জামা পরেছি কিন্তু মা নেই, আজ ঈদের দিন সকাল হয়েছে, আব্বা নেই, আজ ঈদের সকাল হয়েছে, গোসল করে দেওয়ার কেউ নেই। তাই ঈদের দিনে সকালবেলা উঠে গোসল করে নতুন জামা পরে মনে হয় নাই মা তুমি থাকলে আমাকে ডেকে কোলের কাছে বসিয়ে বলতে আব্বা একটু মিষ্টি খেয়ে যা, একটু আমার হাতে ক্ষীর খেয়ে যা। আজ আমার আর কেউ বলে নাই, আজ আমি সবাইকে বলছি, আমাকে কেউ বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের সুন্নত শুনিয়ে দিয়েছে। বন্ধু সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদগাহে যাওয়ার আগে সোজা আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলাম না, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে পারলাম না, আর বলতে পারলাম না মা তুই প্রত্যেক বছর সাজিয়ে দিতিস, আজ আমার সাজাবার কেউ নেই, আজ হাতে টাকা আছে, আজ হাতে পয়সা আছে, আজ হাতে সব কিছু আছে, শুধু তুই নেই, তাই নিজে সাজতে হয়েছে, সাজিয়ে দেওয়ার কেউ নেই। মা তোর কবরের কাছে এসে দাঁড়িয়েছি, বললাম আমি যা সেজেছি তোর পছন্দ হয়েছে তো? বললাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কবরের উপরে হাতটা রেখে মাটিটা হাতে লেগেছে। ওকে বলতে পারলি না যে মা তুই তো চলে এসেছিস, তুই তো চলে এসেছিস, কিন্তু আমি তোকে ভুলে যাই নাই, তাই ঈদের নামাজে যাওয়ার আগে তোর কাছে এসেছি, তুই একটু আমার জন্য দোয়া করিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রত্যেক ঈদের দিনেতে প্রথমে মা আমাকে সাজিয়ে দিয়ে তবে মা সাজতো, প্রত্যেক ঈদেতে বাবা আমাকে সাজিয়ে দিয়ে তবে সাজতো। তাই ঈদের মাঠে যাওয়ার আগে একটা ভালো লুঙ্গি কিনে কোনো এতিমের হাতে দিতে পারলে না, বাপের ভাই চাচা নেই, মায়ের বোন খালা কিংবা ফুপু নেই, তার হাতে দিতে পারলেন একটা শাড়ি দিয়ে মায়ের কবর কাছে গিয়ে বলতে হতো যে মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করে নিজে হাতে চামড়া ছাড়িয়ে গোশগুলো টুকরো টুকরো করে ভাগা দিয়ে প্রত্যেক বিবির হাতে দিয়ে একটা টুকরো হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘেমে গেছে। আম্মাজান আয়েশা ছুটে এসে পাখার হাওয়া করে ঠান্ডা করেছেন। আমার নবী চলে গেছেন, দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে, চেহারা লাবণ্য, চেহারা কেমন কালো দাগ পড়ে গেছে। আল্লাহ নবী বলতে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদি বলে মাফ করবেন। সব বিবিকে ভাগ দিলেন, এই গোশের টুকরোটা কার জন্য নিয়ে যাচ্ছেন? বলছে শোনো এটা খাদিজার। বললে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, কিন্তু অনেক আগে মারা গেছে, সে তো অনেক আগে মারা গেছে, কাকে দেবেন? আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমি জানি আয়েশা খাদিজা মারা গেছে, তার ভাগটা হাতে নিয়ে আমি যাচ্ছিলাম মদিনার গলিতে, তার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে, রক্তের সম্পর্কে কারোর সঙ্গে দেখা হলে, তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে গোশের টুকরোটা তার হাতে দিতাম, আর ছুটে খাদিজার কাছে গিয়ে বলতাম খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মনে করতে পারলেন না মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যে মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তাই তোমার শাড়িটা তোমার বোনের কাছে দিয়েছি, তোমার বান্ধবীর কাছে দিয়েছি। আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে পারলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা? আল্লাহ যেমনি মা আমাকে শিশুকালে ভালোবেসেছে, আমি আজকের মায়ের কবরের কাছে দাঁড়িয়েছি, মা আমার সব ক্ষমা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাগলায় ফেরেশতা কি হয় ঈদের দিনে সকালবেলা আমার ঈদগাহে যাওয়ার আগে কাঁদে কে? কাঁদা চোখের পানি পড়ছে, কেন কাঁদছে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান সে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে আর চোখের পানি কেন? বলছে আল্লাহ তুমি যা বলতে বলেছো তাই বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো আল্লাহ পাগলায় ফেরেশতা শুনে রাখ, ওর আসার জন্য জীবনের গুনাহ মাফ আর চোখের পানি ফেলার জন্য বাপের কবরটা জান্নাতের বাগ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার সন্তান চলে গেছে, যার জন্য আপনার খুব কষ্ট হয়েছে, ঈদের দিন সকালবেলা সেজে মেয়ের কিংবা ছেলের কবর কাছে দাঁড়িয়ে বলো মা সবাই আব্বা বলে ডেকেছে, তুই আব্বা বলে ডাকবি না? আমি সকালবেলা ঈদের নামাজ পড়তে বার হয়েছি, সবাই বলেছে ঈদের খরচা দাও, সবাইকে 100-200 সবাইকে দিয়েছি, তুই চাইবি না? তুই সে একবার আব্বা বলে ডাকবি না? আমার অপরাধ ছিল কি যে তুই আমাকে খেলে চলে এলি? আজও মনে পড়ে না তোর একবার আমার কথাটা? আজ মনে পড়ে নাই? আজ ঈদের দিনে সব বাচ্চারা নতুন শাড়ি পরে নতুন পোশাক পরে রাস্তার উপরে লাইন দিয়ে খেলছে, সবাইকে দেখতে পেয়েছি, তোকে দেখতে পাই নাই, তাই তুই ভুলে যাচ্ছিস, আমার কাছে যাস নাই। আমি ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে তোর কবর কাছে
তুই দুঃখ করিস না, তোর জামা কিন্তু কিনেছি মা, আমি তোর বান্ধবীকে দিয়েছি, তোর জামা কিনেছি, রাস্তায় এতিমের হাতে দিয়েছি, তোর জামা কিনেছি, ওটা আমি দিয়ে তো বেসেছি, তোকে ভুলে যাই নাই, তুই যেন ভুলে যাস না। মেয়ের কবরের কাছে দাঁড়ান, ছেলের কবরের কাছে দাঁড়ান, রবের কাছে হাত তুলে বলে রব্বানা তুমি আমানত দিয়েছিলে, নিয়েছো, আমি বাধা দিলাম না, তবে আজকের বলে দিয়ে যাচ্ছি রব্বানা জীবনে কোনো ভালো আমল যদি করে থাকি আর তোমার যদি কবুল হয়ে থাকে, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে তোমার জান্নাতের ফয়সালা শুনিয়ে দিও। পৃথিবীর বাচ্চাগুলোকে পোশাক কিনেছি ক্ষমতা মোতাবেক, আমার চলে যাওয়া বাচ্চাটাকে তুমি পোশাক পরিয়ে দিও, তোমার কুদরত মোতাবেক আমার বাচ্চাকে সাজিয়ে দিও। এরপরে ঈদের ময়দান আসতে, ঈদের মাঠে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ সন্তানহারা পিতা এসে তোমার কাছ থেকে আজ ফিরে চলে যাচ্ছে, আজ আমার হাত ধরে বাড়ি নিয়ে যাবার কেউ নেই, আজ পিতাহারা সন্তান একাবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। বাপ তুমি ওখানে শুয়ে আছো, মা তুমি ওখানে শুয়ে আছো, সন্তান তুমি ওখানে শুয়ে আছো, আমি একা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, বাড়ির দরজার কাছে সে মনে হয়েছে আমাকে আব্বা বলে ছুটে এসে ডাকবে, সে ডাক শোনা আমার নসিবে ছিল না, তাই তো অনেক আগে সে ডাক বাড়ি থেকে চলে গেছে, আর কোন যাচ্ছে না। আপনি অশ্রুসিক্ত নয়, ঈদের দিনে বাড়ি ফিরতেন, রব্বে জুল জালা বলে ফেরেশতা তোরা বলেছিলিস আমার বান্দারাকে আমাকে মনে রাখবে না, আমার বান্দারা কি আমাকে আমার কথা স্মরণ করবে না, আমার বান্দারা কি আমাকে ভুলে যাবে। ঈদের দিনে দেখেছিস কেমন করে চোখের পানি ফেলে, তুই সাক্ষী থাক যে পিতা তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তান তার পিতা মাতার জন্য চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, চোখের এক একটা পানির ফোঁটা আমার কাছে জমা রাখছি, আমানত রাখছি, কাল হাসরের ময়দানে আর কিয়ামতের ময়দানে আমি ওই পানির বিনিময়ে ওকে কাউসারের পিয়ালা পান করাবো, ওই পানির বিনিময়ে আমি ওকে আমার জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার গাড়িটা শুনি মৌসা, ঈদের দিনে সকালবেলা উঠে আপনাকে এই আত্মনাথ নিয়ে ওঠা দরকার ছিল। ঈদ তুমি আবার এসো, সালাম তোমাকে দিয়ে চলে এলাম। আজকের ঈদের কাপড় সকালে পরেছি বড় সুন্দর করে, বিকেলে বাসি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। আজ সকালে উঠে সুন্দর করে হালুয়া রুটি খেয়েছি, বিকেলে বাসি হয়ে গেছে, আর টাটকা ছিল না। আল্লাহ পাক বলে জীবনটা রমজানের মতো বানিয়ে নিয়ে চলে আয়, আমি তোর আখিরাতটা ঈদের দিন বানিয়ে দেবো, যে ঈদের দিন কখনো কখনো শেষ হবে না, যে ঈদের পোশাক কখনো বাসি হবে না, যে ঈদের বাসরাতের বিছানা কখনো বাসি হবে না, যে ঈদের পোশাক কোনোদিন বাসি হবে না। আমি সেই ঈদের ব্যবস্থা করছি, যে ঈদে তোর যৌবন কখনো হারাবে না, যে ঈদে তোর মনের কোণ থেকে কখনো আনন্দের ফোঁটা মাত্র সরে যাবে না। ওই ঈদের জন্য আমার জীবনটা রমজান বানানোর জন্য আমি আপনি সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবেন চেষ্টা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই রকম মুসলমান বানাও যে রমজান নিয়ে কবরে যাবে, ওই রকম মুসলমান বানাও যে কোরআন নিয়ে কবরে যাবে। কারণ তুমি তো রমজান দিয়েছিলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল ওয়া শাহরু রমাজান ওয়া শাহরুল কোরআন, তুমি যে কোরআনের মাস দিয়েছিলে, রমজান দিয়েছিলে, পেয়ে হারিয়ে ফেলেছি, আবার কোনোদিন পাবো কিনা যাই না। তাই তোমার কাছে হাত তুলে বলছি, ও রমজান তুমি আবার এসো, ওগো রমজান তুমি আবার এসো, ওগো শাহরুল কোরআন আবার এসো, ও কোরআনের মাস তুমি আবার এসো, ও রহমতের মাস তুমি আবার এসো, আবার তোমার সঙ্গে দেখা করবো। এই আফসোস আপনার আমার জীবনে আসা দরকার ছিল, আমি আপনি হারিয়ে ফেলেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মশা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম যখন আপনার কাছে থাকবে তো তখন আপনার রমজানের কথা আপনাকে মনে করিয়ে দেবে। বলেন ওই ইলমের জন্য আমি আপনি, ওই রমজান পাওয়ার জন্য আমি আপনি সকলে মনে আশা রাখবো ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সকলকে স্মরণ রাখার তৌফিক দান করুক। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এখানে আপনাদের এই পাড়াতে একটা মক্তবের ব্যবস্থা হয়েছে, যে মক্তবে বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনারা আপনাদের বাচ্চাকে দেবেন। এখানকার 2টো বাচ্চা আমার ওখানে পড়ে, যদি আপনার কাছে বলে যাচ্ছি আপনাদের কোনো বাচ্চা পাঠানোর ইচ্ছা থাকে তো ইনশাআল্লাহ ওদের সঙ্গে আগামী সপ্তাহে পাঠাতে পারেন। ডাক্তার সাহেব নিজে গেছেন আর সাথে গেছে, ইনশাআল্লাহ প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা যতটা সম্ভব চেষ্টা করেছি আমি তাদের সুন্দর রাখার, ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর রাখার। আপনাদের বাচ্চা যদি সত্যি পাঠাতে হয় বা পাঠান, হিফজ পড়ুক কিংবা ইবতেদায়ী পড়ুক, তাদেরকে পাঠাবেন। আজ বলে যাচ্ছি ওটা আমার ব্যাপার হলো, কিন্তু আপনাদের আসল ব্যাপার, আপনাকে আমাকে ওই মক্তবটা বাঁচাতে হবে। ওই ছোট্ট
কেবল আপনার চারা গাছটা বাঁচাতে হবে, তবে একদিন গিয়ে বড় বৃক্ষ দেখা দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন আমি আর আপনি ওই রকম একটা কোরআন মাহফিল করার জন্য, ওরকম একটা কোরআনের মক্তব করার জন্য, ওরকম আমার বাচ্চাগুলোকে জান্নাতের হীরের টুকরো বানানোর জন্য আমি আপনি মক্তবটাকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বন্ধু, আপনাকে আমাকে মক্তব বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে না, হাজার হাজার টাকা দিতে হবে না। মাসের শেষে 500 করে টাকা একটা বছর দান করবে, মাত্র 500 টাকা মাসের শেষে। বলেন 500 করে টাকা মাসে মাসে দেবে একটা বছর। এরকম কোন বন্ধু আছে মক্তবের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কোন বন্ধু আছেন? চট করে হাত তোলেন। প্রথম বন্ধু হাত তোলেন যে মাত্র 500 টাকা। মাত্র 2টো দিন যদি কোনো মানুষ রাজমিস্ত্রি কাজ করে বেশি হয়ে যাবে, একটা দিন ইঞ্জিন ভ্যান চালালে বেশি হয়ে যাবে। যারা একেবারে নিঃস্ব গরিব খেতে খান তাদের জন্য বলছি, ধনীদের তো ব্যাপার আলাদা, তারা অনেক টাকা দেবে। আপনি বলুন যে মাত্র 500 টাকা দেবো, এক মাসের শেষে 30টা দিন কামাবো আল্লাহর দেওয়া শক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ভক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়া চোখের জ্যোতি নিয়ে। ওই আল্লাহকে বলবো আল্লাহ 30 দিন কামাবো, 28 দিন বিবি বাচ্চাকে দেবো, সংসারকে দেবো, আর 2টো দিন তো রসুলের কারখানায় দেবো। এরকম প্রথম বন্ধু হাত তুলবে, মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ইমানদারের ইমানে বরকত দাও, আল্লাহ আমলকারীর আমলে বরকত দাও। কি নাম? আনসার মোল্লা। আলহামদুলিল্লাহ, আনসাররাই প্রথম হাত বাড়িয়েছিল সেদিনও, আর আজও বাড়িয়েছে। দ্বিতীয় বন্ধু কে আছে? ইনশাল্লাহ একটা জোড়া। অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ শোনাচ্ছে সব মানুষের জোড়া রেখেছি, সবার জোড়া। এ সময় উঠবেন না, দিতে না পারলে উঠবেন না ইনশাল্লাহ। আব্দুল রাজ্জাক মোল্লা। আব্দুর রাজ্জাক মোল্লা। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর ইসলামের কান্ডারি বানায় নিও সাথে। আর যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আর মক্কা মদিনাতে খোদা মেহমান বানায়ও, আর তবু আরশের তলায় বসার জায়গা দিও। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলেম ও হাফেজ ছেলে দিও ঘরে তার, আর কবরে হাসরে বন্ধুর করে নিও পার। আব্দুর রাজ্জাক ভাই, আনসার ভাই দুজন হয়েছে। তৃতীয় বন্ধু কে আছে? মাত্র 500 টাকা বলেছি, 2000, 5000, 10,000 বলে। বন্ধু, আজকের সমাজে 2টো মোবাইল রিচার্জ করতে গেলে 500 বেশি লাগে। জালালউদ্দিন লস্কর। আলহামদুলিল্লাহ, জালাল ভাইয়ের জোড়া কি আছে? বাস একটা জোড়া, 2টো জোড়া। বলেন দ্বিতীয় জোড়া জালাল ভাইয়ের সঙ্গে আর একটা বন্ধু, আরেকজন আল্লাহওয়ালা, মাত্র 500 টাকা, একেবারে 500 টাকা। এই বন্ধু এত সহজ অপাক, এত সহজ আর আসবে না। বলেন 500 টাকার বন্ধু আরেকজন বন্ধু। বলেন ভাগ্যবান কে আছে যে কোরআনের অক্ষর জিন্দা করার জন্য, আয়াতে কোরআন জীবনে আনার জন্য? আর একটা বন্ধু, আরেকজন ইসলামে 4 খলিফা, 4 ফেরেশতা, 4 আম্বিয়া, 4 কিতাব, 4 ইমাম, সবে 4, 3টে হয়েছে আরেকবার। আর একটা বন্ধু মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। মুসলমানের ছেলে, টাকা যদি আপনি সহজে না দেন আমার কোনো দুঃখ নেই, আল্লাহ দেখছে আপনার কাছে আছে কিনা। না থাকলে তো বেঁচে যাবেন, কিন্তু থাকলে বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য বলেন 500 টাকা। এবাদুল্লাহ লস্কর ইনশাআল্লাহ। ওই জালালউদ্দিন ভাইয়ের সাথে এবাদুল্লাহ ছিল, আর এবাদতে ভক্তি তার দিও খোদা ভালো। ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ ওয়ালা দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বন্ধু, ইসলামের ভিত 5টার উপরে আর একটা চাইবো, আর জোড়া না, আর একটা চাইবো ইসলামের ভিত কভার করার জন্য। বলেন আর একটা বন্ধু, আর বেশি তো বলবো না। ওখানে জোড়া জোড়া চেয়েছি, এখানে একটা চাইবো। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শাহাবুদ্দিন। আর এটা এই যে আমার মামা এখানে আছে, আল্লাহ। আমি একটা বলছিলাম, 2টো হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। ওই 6 দিনেতে বাড়ি তালা পৃথিবী বানালো, আর মখলুকের সংখ্যা যত সবার জানা ছিল, আর প্রতি সংখ্যা যত খোদা রাখো দুনিয়াতে
এত নেকি দিও খোদা দুয়ের আমল নামাতে। তোমার হাবিবের বড় প্যারা হলো যারা, আর তাদের সত্যি নাম দুটো পায় যেন গো তারা। ভাই এই সময় উঠবেন না, 10টা মিনিট আমি চলে যাবো, টাইম হয়ে গেছে অনেক আগে। আপনাদের শুধু মাদ্রাসার জন্য দাঁড়িয়ে দাঁড়াতাম না, বলেন বন্ধু আর কি আছে, দুটো করে 1000 টাকা দেবে। এখন 5000 চলছিল, 5000 চলছিল, 500 টাকা করে মাসে মাসে, বলে 200 করে টাকা দেবেন কে কে আছে। মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা, মাসের শেষে মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। যদি সত্যি মাকে ভালোবাসে, সত্যি